হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি মৈনাক আর আপনারা দেখছেন মৈনাক এক্সপ্লেন্ড ইউটিউব চ্যানেল। তো আজকে তোমাদেরকে আমি দুটো এক্সাইটিং আপডেট দেব, একটা আনন্দের আপডেট আর একটা একটু হতাশাজনক আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করি। তো প্রথম আপডেটটা দেব সুপারস্টার দেবের সিনেমা খাদান সিনেমাটাকে কেন্দ্র করে, যেটা নিয়ে আমি পার্সোনালি খুব এক্সাইটেড। তোমরা জানো আমি মাস সিনেমা মানে বিশেষত বাংলা মাস সিনেমার আমি খুব বড় ভক্ত। মানে যে সিনেমাটা বাংলাতে অ্যাকশান সিনেমা, আমি তাকে ভরপুর সাপোর্ট করে এসেছি এবং আমি সেটা থিয়েটার্সে গিয়ে দেখে এসেছি। তোমরা এটা আমার চ্যানেলদের যারা রেগুলার অডিয়েন্স আছো তারা কিন্তু তোমরা বুঝতে পারবে যে আমি কতটা একটা বাংলা সিনেমাকে ভালোবাসি, মানে বিশেষত মাস কমার্শিয়াল সিনেমার আমি ফ্যান। ঠিক আছে, তো চলো ভিডিওটা শুরু করি। তো দেবদার খাদান সিনেমার আজকে অ্যাকশানের রিহার্সাল চলছে। দেবদা একটু আগে ফেসবুকে স্টোরি লিখে পোস্ট করেছেন অ্যাকশান রিহার্সাল ওয়ার্ক মোড অন। মানে তোমরা বুঝতে পারছো দেবদা কী হারে প্রমোশন করছে ছোট ছোট করে, মানে এগুলোকে বলে প্রপার প্রমোশন। মানে লাগে না বিরাট করে আগে প্রমোশন, এই ছোট্ট জিনিসগুলো মানুষের মনে বড় এফেক্ট ফেলে, কিন্তু সেটা করেছে দেবদা। তোমরা দেখো বছরের প্রথম দিন 1 জানুয়ারি ছোট্ট একটা এলো মোশন পিস পোস্টার এলো। তারপর আমার যেদিন বার্থডে ছিল সেই দিন এসেছিল কিন্তু যিশু সেনগুপ্তর পোস্টার। আমার এখনও মনে আছে সেই দিনটার কথা। ঠিক আছে, আমার বার্থডের দিনই যিশু সেনগুপ্তর পোস্টারটা ড্রপ করা হয়েছিল। ঠিক আছে, আর তার মাঝে যেদিন সেকেন্ড শিডিউল র্যাপ হয় সেদিন একটা পোস্টার আছে। টোটাল 3টে আমরা পোস্টার পাই কিন্তু, এবং আমরা আজকে রিহার্সালের পোস্টার দেখতে পেলাম। তো এটা থেকে বোঝা যাচ্ছে খাদান সামথিং বিগ কিছু হতে চলেছে, কারণ খাদান সিনেমা একটা এমন একটা অ্যাকশান সিনেমা না, মানে যেটা দেখার জন্য বাঙালি এতদিন অপেক্ষা করেছিল। সেই ধাঁচের একটা রুটেড গল্প নিয়ে অ্যাকশান সিনেমা হবে। এবং খাদান সিনেমা তোমরা জানোই দুটো রিলিজ ডেট লক করা হয়েছে, একটা হলো ক্রিসমাস আর একটা হলো ঈদ। কিন্তু আমি পার্সোনালি চাইবো সিনেমাটা যেন ঈদেই আসে, কারণ এই ধরনের সিনেমাটার জন্য না ঈদ একদম পারফেক্ট ফেস্টিভ্যাল হবে। তারপর খাদান পুরো ঈদ জমে যাবে কিন্তু। আর ক্রিসমাসে যেহেতু আমরা ন্যাচারালি দেখি ফ্যামিলি অডিয়েন্স বেশি থাকে, সেহেতু অ্যাকশান সিনেমা কিন্তু ওয়ার্ক করে না। তোমরা দেখো আগের বছর সালার সিনেমা অ্যাকশান সিনেমা ক্রিসমাসে ওয়ার্ক করেনি, কিন্তু ডাঙ্কি ফ্যামিলি ড্রামা টাইপের একটা গল্প, একটা সাধারণ গল্প কিন্তু ডাঙ্কি ওয়ার্ক করে, প্রধান ওয়ার্ক করেছিল দেবদার। মানে ক্রিসমাসটা পুরো দেবদার, সেই সময় একটা ফ্যামিলি ড্রামা আমার মতে বেটার। আর ঈদ বা দুর্গাপুজো কখনো আসুক খাদান, যে কোনো সময় খাদানের রিলিজ ডেট তো জানেন। সেকেন্ড আপডেটটা একটু হতাশাজনক আপডেট, সেটা হলো তোমরা জানো কিছুদিন আগে SBF একটা সিনেমার অ্যানাউন্স করে প্রোডাকশান নাম্বার 171, যেটাতে আমরা আবার প্রসেনজিৎ চ্যাটার্জি এবং অনির্বাণ ভট্টাচার্যকে দেখতে পাবো একসাথে দশম অবতারের পর। এবং এই জুটিটা একটা পারফেক্ট জুটি, প্রসেনজিৎ চ্যাটার্জি এবং অনির্বাণ ভট্টাচার্য। কারণ তোমরা দেখেছো আগের বছর দশম অবতার বিগেস্ট ব্লকবাস্টার হয়েছিল। ঠিক আছে, মানে গোটা বছরে সবথেকে বেশি কালেকশান করেছিল দশম অবতার, তারপর রক্তবীজ। মানে এই সিনেমাটার কিন্তু প্রচণ্ড চাহিদা আছে, কারণ আবার প্রসেনজিৎ চ্যাটার্জি অনির্বাণ সেই ডুও ফিরছে, সাথে দুর্গাপুজো। শুধু পরিচালকের নাম হলো এখানে রাহুল মুখার্জি। তো সিনেমাটা আটকে গেছে, তোমরা ঠিক শুনেছ, কারণ এটা খুবই একটা দুঃখজনক ব্যাপার। কারণ রাহুল মুখার্জি তিনি ইললিগালভাবে শ্যুট করেছিলেন সিনেমাটাকে। আমি মানে এই কোথা থেকে এর আপডেটটা একটা জায়গা থেকে কালেক্ট করলাম, মানে ইললিগালভাবে মানে তিনি কীভাবে শ্যুট করেছেন আমি সেটা জানি না, হয়তো কোনো নিয়ম না মেনে শ্যুট করেছেন, যেটা আমি জানলাম। নিয়ম না মেনে উনি শ্যুট করার জন্য রাহুল মুখার্জিকে কিন্তু 3 মাস সাসপেক্ট করে দেওয়া হয়েছে। ঠিক আছে, মানে অক্টোবর মাস পর্যন্ত রাহুল মুখার্জি কোনো বাংলা মানে কোনো সিনেমা হোক, ওয়েব সিরিজ হোক, কিচ্ছু তিনি নতুন করে পরিচালনা করতে পারবেন না। সেহেতু সিনেমাটা আটকে যাচ্ছে। এবার এখানেও একটা আপডেট উঠে আসছে যে এই সিনেমাটা নাকি পরবর্তী মানে সিনেমাটা ডাইরেক্টিংয়ের দায়িত্ব সামলাবেন হচ্ছে সৌমিক হালদার, যিনি এই সিনেমাটার ডিওপির কাজ করার কথা ছিল। তিনি কিন্তু এই সিনেমাটার দায়িত্ব সামলাবেন এমনই শোনা যাচ্ছে। তবে দেখা যাক শেষ পর্যন্ত আমরা কি দেখতে পারি, কারণ সৌমিক হালদার অ্যাজ এ ডিওপি তিনি কি ডাইরেক্টিংয়ের ব্যাপারটা বুঝবেন না সামলাতে পারবেন, আমি এটা একেবারেই বুঝতে পারছি না সিনেমাটা কেমন হবে। না হলে রাহুল মুখার্জির হাতে যদি থাকে পরিচালনার দায়িত্ব, সেক্ষেত্রে কিন্তু আমরা এই সিনেমাটাকে
দুর্গা পুজো রিলিজ পাচ্ছি না, কনফার্ম ধরে রাখতে পারো, কারণ রাহুল মুখার্জি কিন্তু সাসপেন্ড হয়েছেন এমনই একটা খবর উঠে আসছে। দেখা যাক সৌমিক হালদার এটাকে পরিচালনা করেন নাকি পরিচালনার দায়িত্ব সেই রাহুল মুখার্জির হাতেই থাকে। তাহলে কিন্তু সিনেমাটা দুর্গা পুজো থেকে শুরু হয়তো ক্রিসমাসকে টার্গেট করতে পারে যদি রাহুল মুখার্জি ডাইরেক্ট করে। সেক্ষেত্রে সিনেমাটার সম্ভাব্য রিলিজ ডেট হয়তো ক্রিসমাস, না হলে পরের বছর। তো তোমাদের এই আপডেট দুটো পেয়ে কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারো। এই ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো খুব শীঘ্রই দেখা হচ্ছে একটা ইন্টারেস্টিং ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।